প্রতিযোগিতা এখনো চলছে, 13 তারিখ পর্যন্ত আমাদের কাজ চলবে এবং বিক্রয় চলবে। আপাতত আমাদের সরা, ছোট পাখি, বড় পাখি এবং সবচেয়ে বেশি যেটা বিক্রি হচ্ছে মাছ, পেঁচা, এবং এবার আমাদের নতুনের মাঝে রয়েছে পটচিত্র এবং বরাবর প্রতিবারের মতো এবার স্ট্রাকচার থাকছে। আমাদের ঐতিহ্য এবং নতুন যে আমাদের চেতনা সব কিছু মিলে আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য, এবং আমরা সকলে মিলে কাজ করছি, পালন করছি। সকলকে আহ্বান থাকলো, আসুন এবং আমাদের বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করুন শিল্পকর্ম এবং নববর্ষের উদযাপন করুন। যেহেতু নববর্ষ, তো নববর্ষের যে আমাদের ঐতিহ্যবাহী আমাদের যে কাজ সেটা হলো পেঁচা এবং হচ্ছে মাছ, এটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও ছোটো পাখি, বড় পাখি এবং লোক ঐতিহ্যের সব কিছু বিক্রি হচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এবার আমার শিক্ষার্থী হিসেবে আমার শেষবার, আমি মাস্টার্সের, তো প্রতিবারই কাজ করেছি, এবারও কাজ করছি। আসলে এই অনুভূতিটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যেহেতু শিল্পের শিক্ষার্থী এবং শিল্পী, আমার কাছে শিল্প উদযাপন বা শিল্পের মাধ্যমে যে কোনো মনোভাব উদযাপন সবসময়ই ভালো লাগার, এবারও ঠিক তেমনই। আমরা যারা শিক্ষার্থীরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করি যে সকলে মিলে কাজ করব, কারণ এটা একটা গেট টুগেদারের মতো, যেখানে অ্যালামনাই থেকে শুরু করে আমরা টিচাররা, সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে কাজ করি, একটা উৎসবের মতো। তো সবসময় ভালো লাগে, এবারও অনেক ভালো লাগছে। সকলে আসবেন, আপাতত আমাদের বিক্রি চলছে, সকলে আসুন এবং শিল্পকর্ম সংগ্রহ করুন আমাদের থেকে, এবং আমরা এই শিল্পকর্মের থেকে যে টাকাটা আমরা পাই সেটা দিয়ে আমাদের শোভাযাত্রাটা এবং নববর্ষটা পালন হয়। আমাদের আসলে এই ইভেন্টগুলোর কাজ যতক্ষণ পর্যন্ত র্যালি মানে আমরা শুরু না করি তার আগ পর্যন্ত চলতেই থাকে। সো আমাদের কোনো ডেডলাইন আসলে থাকে না, কারণ আর্টের কাজ তো এখানে ফাইনাল আউটপুটটা দেওয়ার জন্য সবারই একটা মনে কুচুমুচু কাজ করে যে এই জায়গাটা ঠিক হলো কি না, এখানে ঠিক করতে হবে কি না, সেটা চলতেই থাকে আসলে। আমি আসলে পটচিত্রের এই ইভেন্টের সাথে আছি, নাজিরের সাথে আছি। ও আঁকাকি কাজ করছে, আমি রং লাগানোর কাজ করছি। মানে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আমরা সবাই কাজ করছি আর কি। এখানে আমাদের এককভাবে কিছু নেই আসলে। আমি আসলে আমার জার্নালিজম ক্যারিয়ারে আমি বিএনপির আমল পেয়েছি, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট পেয়েছি 111, আমি আওয়ামী লীগের আমল পেলাম, আবার সেই একটা গভর্নমেন্ট পেলাম যেটা আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট। অনেক ভেরিয়েশন, কারণ কি যখনই কোনো গভর্নমেন্ট ক্ষমতায় আসে সে চায় কোনো না কোনোভাবে আর্ট কালচারকে কিছুটা কন্ট্রোল করতে। কিন্তু এবার আমি দেখছি যে একটা ফ্রিডম কাজ করছে, মানে প্রত্যেকের মতো কাজ করছে। একটা বৃক্ষকে যদি আমি বাড়তে না দিই, সেখানে যদি আমি শিল্পচর্চার নামে তাকে বনসাই করি, তাহলে কিন্তু বৃক্ষটা নষ্ট হয়, দেখতে যদিও খুব সুন্দর লাগে। আর্ট অ্যান্ড কালচার, লেখালেখি, ছবি তোলা, ছবি বানানো, কবিতা লেখা, উপন্যাস লেখা, এগুলো সব হচ্ছে ফ্রি থিঙ্কিংয়ের কাজ। এখানে কোনো অব্লিগেশন দেওয়া উচিত না। হ্যাঁ, বাকস্বাধীনতা আমাদের আটকে দেওয়া হয়েছিল, তার মানে এই না যে আমি যে কোনো ব্যক্তিকে স্ল্যাং ইউজ করবো, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবো, নট লাইক দ্যাট। কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে কার্টুনিস্ট কিশোরকে কার্টুন আঁকার কারণে কিন্তু তাকে মেরে ফেলা হলো। সো আর্ট কালচারেও কিন্তু এই জিনিসটা হয়েছিল যে বিগত 16 বছর আমি এটা প্রায় বলি যে আমাদের নতুন কোনো শিল্পী তৈরি হতে পারে নাই। আসলে সবার এখানে থাকাটা দরকার, সবার থিঙ্কিংটা থাকা দরকার, না হলে আর্ট কালচার কখনোই সমৃদ্ধ হবে না এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো ইন ফিউচার আমরা পাবো না। আর্ট অ্যান্ড কালচার ধ্বংস বলতে আসলে কিছু নাই, যেটা ড্যামারেজ হয়ে যাওয়ার তো হয়ে গেছে, এখন নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবে। যেমন আমার কাছে যেটা মনে হয়েছে যে এবার বৈশাখী র্যালিতে যদি অ্যারাবিক ক্যালিগ্রাফিটা রাখা যেত তাহলে খুব ভালো হতো, কারণ এটা অনেক বড় একটা জায়গা। অ্যারাবিক ক্যালিগ্রাফিটা থাকলে খুব ভালো হতো, যেটা হয়নি, দেখা যাক ইন ফিউচার হয় কিনা। বাট আমি মনে করি যে এখন একটা ফ্রিডম কাজ করতেছে, সবাই আঁকাকি করছে, লেখালেখি করছে, এটা বাংলাদেশকে কিছু দিবে। এবং মানে মেড ইন বাংলাদেশ যেমন বলি না, গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে জায়গাটা আসবে যে এই জিনিসটা বাংলাদেশের। এবং আমরা সবচেয়ে বড় যে জিনিসটা ভুল করি, যারা আর্ট অ্যান্ড কালচারে কাজ করে তারা কিন্তু কালচারাল অ্যাম্বাসেডর একটা রাষ্ট্রের, তাদের আসলে কোনো পলিটিক্স করা উচিত না, যেটা লাস্ট গভর্নমেন্টে আমরা দেখেছি যে সবাই নৌকার মাঝে হয়েছিল, যেটা আসলে ভুল ছিল। এটা আসলে হওয়া উচিত না।